যেহেতু এটি একটি উইন্ডোজ ইনস্টলেশনের ব্যাপার, সেক্ষেত্রে আপনার পিসি বা ল্যাপটপ হচ্ছে রিস্টার্ট করা লাগতে পারে। এর জন্য সবচেয়ে ভালো হয় আপনার মোবাইল ডিভাইসেও আপনার ইউজার অ্যাকাউন্ট দিয়ে আমাদের gsmbidyshop.com-এ প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেন হচ্ছে আপনি মোবাইলে দেখে দেখে আপনি যাতে আপনার পিসিটা রিস্টার্ট করলেও আপনি যদি ভিডিওটা দেখতে পারেন এবং ইনস্টল করতে পারেন, সের জন্য আমরা মোবাইল ডিভাইসে লগ ইন করার জন্য রিকমেন্ডেশন করে থাকি। তো ফাইনালি আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে একটি পেন ড্রাইভকে কীভাবে উইন্ডোজ 10 বুটেবল করতে হয়। তো যেহেতু আমাদের পেন ড্রাইভটা উইন্ডোজ ইনস্টলেশন করার জন্য সম্পূর্ণ রেডি, তাই আমরা এখন যেটা করব, আমাদের যেই পেন ড্রাইভটা পিসির যেই ইউএসবি 3.0 একটা পোর্ট থাকে প্রত্যেকটি পিসিতে, সেই 3.0-তে ঢুকিয়ে দেব। তো আমি ঢুকিয়ে দিলাম। দেখুন এখান থেকে আমি হচ্ছে দিস পিসিতে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বুটেবল পেন ড্রাইভটি অলরেডি লোকেটেড হয়ে গেছে। এটা অ্যাপ ড্রাইভ। সো খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উইন্ডোজ ইনস্টলেশন করার আগে ও পরে আপনার জানতেই হবে, কারণ আপনি অ্যাজ এ উইন্ডোজ ইউজার আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজে আসলে অনেক প্রবলেম। কারণ আপনি মোবাইল ফ্ল্যাশিং করবেন এবং আপনার উইন্ডোজ আরেকজন দিয়ে দিবে, এটা আসলে অনেক সময়ই কষ্টসাধ্য বিষয় হয়ে ওঠে। তো আমরা এই যে ফাইন্ড মডেল, এই টিএক্সটি ফাইলটা আমার ভিডিওর নিচে আমি দিয়ে দিব, আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মাস্ট জানতেই হবে। মাস্ট নোট লিস্টেড ইনফরমেশন, এগুলো বাধ্যতামূলক আপনার জানতে হবে। প্রথমত জানতে হবে ফাইন্ড মাদারবোর্ড মডেল নাম্বার, অর্থাৎ আপনার যেই পিসির মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডের কোম্পানি এবং মডেল নাম্বার, এই কয়টা বিষয় জানা অত্যন্ত জরুরি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো জানা কেন জরুরি আমি বলছি। কারণ আপনি যখন পেন ড্রাইভটা দিয়ে উইন্ডোজ ইনস্টলেশন করবেন তখন পেন ড্রাইভের বুট অর্ডার করতে হবে, না হলে কিন্তু আসলে এই পেন ড্রাইভটা বুট করবে না। অর্থাৎ পেন ড্রাইভের বুট অর্ডার হচ্ছে মেইন। তাই আপনার যেটা করতে হবে, এইখান থেকে ডাব্লু থেকে এই যে আর পর্যন্ত এই টেক্সটটুকু কপি করবেন, রাইট ক্লিক করে কপি। তারপর এখান থেকে যেটা করতে হবে, এখানে ক্লিক করে সিএমডি এটা লিখবেন। সিএমডি লেখার পর এখানে কমান্ড প্রম্পট নামে একটা অপশন আসবে, এখান থেকে মাউস পয়েন্টারে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরতে ওপেন করতে হবে। ইয়েস চাইলে ইয়েস দিতে হবে। তো আমি ইয়েস দিয়ে দিলাম। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তারপর ইন্টার। দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারার, আমার পিসির মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট, আর প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, এই দুইটা, এইটা আর এইটা। আমার যেহেতু গিগাবাইট আর এটা কি আমার হচ্ছে মাদারবোর্ডের মডেল নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে H110M DS2, এই যে সিএফ ধরা দরকার নাই, বিষয়টা হচ্ছে H110M DS2, এটা হচ্ছে আমার এই পিসির মাদারবোর্ডের মডেল নাম্বার। তো আমাদের যেটা করতে হবে, আমার যেই মাদারবোর্ডের যেই মডেল, এই মডেল অনুযায়ী আমার বুট মেনু কত, মানে বুট মেনু কি, এটা কত নাম্বার মেনু, এইটা আমাদের জানতে হবে। তাই আমরা যেটা করব, এইখান থেকে কপি করতে পারেন অথবা আপনার দেখে নিতে পারেন H110M DS2। আমি তাহলে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করে এখানে লিখব GIGABYTE গিগাবাইট H110M। DS2 দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি যদি DS2 দেন তাহলে হচ্ছে প্রপারলি ইউটিলাইজ করতে পারলেন। বুট বুট মেনু ইন্টার করলেন। এখান থেকে কিন্তু গুগল সরাসরি দেখাই দিছে, সেটা কি গিগাবাইট H110M DS2 মাদারবোর্ড। এই যে বুট মেনু কত F12 কি, হ্যাঁ আমার বুট মেনু কত F12, তার মানে আমি জানতে পারলাম আমার বুট মেনু F12। এইভাবে হচ্ছে আপনার যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডের মডেল কিভাবে উইন্ডোজ থেকে বের করবেন, এই টেকনিকটা শিখিয়ে দিলাম। এইভাবে করে মাদারবোর্ডের মডেল নাম্বারটা বের করে আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই আপনাকে যে কোনো মাদারবোর্ডের বুট মেনু এটা দেখিয়ে দেবে। এটা হচ্ছে একটা কমন মেথড। এখন আসি, যারা হচ্ছে ইন্টারনেট নাই বা যে কোনো কারণে হচ্ছে আপনি ইন্টারনেটটা অ্যাক্সেস পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা যেটা করছি, আপনাকে একটা কমন রুলস দিয়ে দিছি। এই যে কমন মাদারবোর্ডগুলোর
হচ্ছে বুট মেনু দিয়ে থাকে, যেমন গিগাবাইট F12 অথবা F8। আপনারা যদি গিগাবাইট হয়ে থাকে F12 দিয়ে ট্রাই করুন অথবা F8। তারপর হচ্ছে আসোস মাদারবোর্ডগুলোর ESC অথবা F2, এই দুইটার একটা চাপবেন। তারপর হচ্ছে MSI মাদারবোর্ডের বুট মেনু হচ্ছে গ্লোবালি F11। তারপর হচ্ছে হুনানজির যে মাদারবোর্ডের বুট মেনু F11 থেকে ESC করে থাকে তারা, মানে কিবোর্ডের F11 চাপবেন অথবা ESC দিয়ে ট্রাই করবেন, দুইটা দিয়ে ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে ফর আননাউন চাইনিজ মাদারবোর্ড, মানে যেই মাদারবোর্ডগুলো একেবারেই থার্ড পার্টি, যেগুলোর নাম ছাড়া বিভিন্ন মানে ইগুলো আছে চাইনিজ মাদারবোর্ড, যেগুলো আসলে একেবারেই থার্ড পার্টি কোম্পানি, অনেকে জানেও না এটা মানে কি কোম্পানি, সেক্ষেত্রে F12 অথবা F11 অথবা F12 দিয়ে ট্রাই করবেন। তারপরও যদি না হয় ESC বাটনটা চেপে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমাদের মূল টেকনিক। প্রথমত হচ্ছে কমন বিষয়গুলো দেখালাম যে কিভাবে মাদারবোর্ড হচ্ছে মডেল ফাইন্ড করে গুগল থেকে সার্চ করে বের করবেন। তারপর হচ্ছে কমন কিছু দিয়ে দিছি আমি, এইভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর দ্বিতীয়ত আমাদের যেটা জানতে হবে, ইউর মাদারবোর্ড বুট মেনু কিস, এটা তো দেখলাম। তৃতীয়ত আমাদের জানতে হবে কি, সেটা হচ্ছে সি ড্রাইভ, আপনার সি ড্রাইভ স্টোরেজ ইনফরমেশন। এটা আমাদের কেন জানার দরকার আমি একটু দেখাচ্ছি। দিস পিসিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা লোকাল ডিস্ক সি ড্রাইভ। এই সি ড্রাইভের স্টোরেজটা টোটাল কত জিবি আছে এবং ফ্রি আছে কতটুকু। দেখুন আমার টোটাল হচ্ছে কি 118 জিবি এবং ফ্রি আছে 72.6 জিবি, মানে 72.6 জিবি আমার ফ্রি আছে। সেই ক্ষেত্রে এটা আমাদের কেন জানার প্রয়োজন, কারণ আমরা যখন উইন্ডোজটা করতে যাব মেইন জায়গায় গিয়ে ওইখানে আসলে সি ড্রাইভ কোনটা এটা উল্লেখ করা থাকে না। সেক্ষেত্রে আমরা যদি অন্য প্রয়োজনীয় ড্রাইভ ফরম্যাট করে দিই, অনেক সময় 1 TB 2 TB ফাইলও অনেক সময় আমরা ফরম্যাট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটাগুলো লস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করব, অবশ্যই আপনি উইন্ডোজ করার আগে আপনার মাদারবোর্ড কোম্পানি এবং মডেল অনুযায়ী তার বুট মেনু কত এটা সবসময় জেনে রাখবেন। আর দ্বিতীয়ত আপনি উইন্ডোজ করার আগে আপনার সি ড্রাইভের স্টোরেজ ইনফরমেশনটা মানে আপনি ভালো মতো খেয়াল করে রাখবেন। যেমন এটার হচ্ছে আমাদের 118 জিবি টোটাল আর 72.5 জিবি হচ্ছে আমাদের কি আছে, খালি আছে জায়গা। তো এই বিষয়টা আমরা কনফার্ম হয়ে তারপর হচ্ছে আমরা উইন্ডোজ করার জন্য রেডি। সো এখন যেহেতু আমরা উইন্ডোজ করব, উইন্ডোজ করার জন্য আমরা কি করলাম, প্রথমে ইউএসবি পেন ড্রাইভ ঢুকিয়ে দিলাম, ঢোকানোর পর পাইছে কিনা দেখলাম। দ্বিতীয়ত আমরা মডেল নাম্বার জানলাম, মাদারবোর্ডের মডেল নাম্বার অনুযায়ী বুট মেনু কত আমাদের সেটা জানলাম। এখন তারপর জানলাম স্টোরেজ ক্যাপাসিটি কি, এই বৃত্তান্ত বিষয়গুলো জানার পর এখন আমরা রেডি। সো এখন আমরা এটা কেটে দিতে পারি। এখন আমরা উইন্ডোজ করার জন্য সম্পূর্ণ রেডি। সব টাস্কগুলো কেটে দিয়ে আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে স্টার্ট মেনুতে গিয়ে তারপর এখান থেকে পাওয়ারে গিয়ে তারপর রিস্টার্টে ক্লিক করলাম। তো আপনাদের হয়তো বা খেয়াল আছে আমার এই মাদারবোর্ডের বুট মেনু হচ্ছে F12, তো আমি F12 চাপবো। আপনাদের যে বুট মেনু আপনারা ওটা চাপবেন। আমি F12 প্রেস করতে থাকলাম। হ্যাঁ, খেয়াল করুন আমি যখন হচ্ছে F12 প্রেস করলাম, F12 প্রেস করার মানে হচ্ছে আমি আমার এই যে পেন ড্রাইভটা ঢুকালাম আমাদের পিসিতে, সেই পেন ড্রাইভটাকে বুট করালাম। অর্থাৎ আমরা এখন যেটা সিলেক্ট করব, সাধারণত আপনারা যেটা সিলেক্ট করবেন, আপনারা খেয়াল করবেন যে পেন ড্রাইভটা অনেক সময় বুঝতে পারবেন না, অনেক সময় পেন ড্রাইভের নাম লেখা থাকতেও পারে এবং নাও থাকতে পারে। তাহলে এটার একটা টেকনিক হচ্ছে, আপনারা যেটা করবেন প্রথমে দেখবেন UEFI দিয়ে শুরু হয়েছে যেই নামটা, ওইটা সিলেক্ট করবেন এবং পার্টিশন 1 যেটা ওটা সিলেক্ট করবেন। তো দেখুন আমার এটা হচ্ছে UEFI দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা যখন মানে আমাদের পেন ড্রাইভটা বুটেবল করছিলাম, ওই বুটেবল টুলস দিয়ে যখন বুটেবল করছিলাম আমরা প্রোটোকল সিলেক্ট করছিলাম কি UEFI। তার মানে আমরা যখন উইন্ডোজটাকে বুট করাবো, আমাদের পেন ড্রাইভটাকে মাদারবোর্ডের সাথে পিসির সাথে বুট করাবো, তখন আমরা বুঝে নিব যেটা UEFI দিয়ে শুরু হয়েছে, এটা আমাদের উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ, এবং এইটাতে আমরা সিলেক্ট করব পার্টিশন 1 এখানে। এখন জাস্ট এখানে একটু আমরা ওয়েট করব আমাদের উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়া আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট উইন্ডোজের মিডিয়া পার্টিশন চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা উইন্ডোজটা ইনস্টলেশন করব। তো এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। তো এখানে বলা হচ্ছে যে আপনার উইন্ডোজটাকে অ্যাক্টিভ করুন। যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট কি নাই, তাহলে আমরা যেটা করব, যেহেতু আমাদের কাছে লাইসেন্স কি নাই, সো আমরা যেটা করব আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এইখানে একটা ক্লিক করব।
এই উইন্ডোটা যখন আসবে তখন এখানে বলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে। তো আমরা এখান থেকে আর পড়লাম না, সাধারণত অনেকেই পড়ে অনেকে পড়ে না, তো আমি এখান থেকে একটু চোখ বুলিয়ে নিলাম। এখন এই যে আই অ্যাকসেপ্ট এই বক্সে চেক মার্ক করে দিয়ে আমরা হচ্ছে এই নেক্সট বাটনে ক্লিক করব। এখন এই উইন্ডোটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যেটা আমরা কি আপগ্রেড করব উইন্ডোজকে নাকি কাস্টম ইনস্টল। যেহেতু আমরা আমাদের উইন্ডোজটাকে আপগ্রেড করবো না অনলাইন থেকে, আমরা যেটা করব আমাদের পেন ড্রাইভ থেকেই ইনস্টল করব, তার জন্য কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মূল খেলাটা, সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছিলাম আমাদের উইন্ডোজ করার আগে কয়টা বিষয় জানতে হবে। এর ভিতরে অন্যতম একটা কি বিষয়, সেটা হলো আমাদের যে সি ড্রাইভের টোটাল সাইজ কতটুকু এবং খালি ছিল কতটুকু। দেখুন আমাদের সি ড্রাইভ কিন্তু 128 জিবি, এখানে কোথায় 128 জিবি দেখি, এই যে 128 জিবি এইটা, হ্যাঁ এইটা কিন্তু না, এইটাও না, এটা হচ্ছে 128 জিবি। এখানে এসে খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। তাহলে 128 জিবি টোটাল, এই যে টোটাল সাইজ, এবং আমার ফ্রি স্পেস আছে কত, এখানে 72 পয়েন্ট, ওইখানে 3 দেখাতে পারে, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে এখানে একটু কম বেশি দেখাবে। তার মানে আমরা সহজেই বুঝতে পারলাম এটা আমাদের প্রাইমারি সি ড্রাইভ। তো এখানে ক্লিক করা অবস্থায় ফরম্যাটে ক্লিক করব, এই যে ফরম্যাট এখানে ক্লিক করব, তারপর ওকে। আমাদের এই সি ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু সি ড্রাইভে আমরা উইন্ডোজটা নতুন করে ইনস্টল করব, এখানে ক্লিক করে নেক্সট এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটা এই প্রত্যেকটা ঘরে টিক আসবে, সবুজ টিক, তারপর হচ্ছে আমরা অন্য স্টেপে যেতে পারবো। তো আমরা এই পর্যন্ত ওয়েট করব। এখানে একটা বিষয় বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে দেখুন কপিং উইন্ডোজ ফাইল 100%, এইটা তো এইটা আসলে 100% যাওয়ার পর দ্বিতীয়টা 100% হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এই উইন্ডোজটা হচ্ছে মাইক্রোসফট ক্যাটালগ থেকে সম্পূর্ণ .msu ডিপ্লয়মেন্ট ইমেজ আপগ্রেড করা। সো এই কারণে আমাদের এই উইন্ডোজটা ইনস্টলেশন নিতে একটু বেশি সময় নেবে, কিন্তু কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আসলে আমাদের পুরো উইন্ডোজটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 3টা ঘর পূরণ হয়ে গেছে। এখন এইটা এবং এটা ফিনিশিং আপ, এই সেটিংটা যখন টিক হয়ে যাবে তখন আসলে আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য রেডি। তো এই উইন্ডোটা যখন আসবে আপনাদের, আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো, হ্যাঁ পেন ড্রাইভটা খুলে ফেলবো এবং কিছুই করার দরকার নাই, আমাদের পিসি অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে, হ্যাঁ এখান থেকে কিছুই করতে হবে না। এখন আমরা হচ্ছে পরবর্তী স্টেপে সেটিংগুলো করার জন্য প্রস্তুত হয়ে যাব। এখান থেকে যদি ভলিউম সিলেক্ট করতে বলে আপনি উপরেরটা সিলেক্ট করে দিবেন, আর যদি ভলিউম সিলেক্ট করার অপশন না আসে তাহলে একাকেই এই প্রসেসিংটা আসবে অটোমেটিক্যালি। তো এই সেকশনটা হচ্ছে আমাদের মূল সেটআপগুলো করার পালা।
এখন হচ্ছে জাস্ট এ মোমেন্ট এখানে একটু ওয়েট করব, তাহলে দেখতে পারবো পরবর্তী অনেক সেটআপগুলো আমাদের দিচ্ছে। তো এখান থেকে ইউনাইটেড স্টেট থাকবে নর্মালি ডিফল্ট, বাই ডিফল্ট। এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে আমরা ইএসএ ক্লিক করব। এটা হচ্ছে আমাদের রেজিওন, হ্যাঁ, এখান থেকে আমরা ইএসএ ক্লিক করব। তারপর এখান থেকে বলা হচ্ছে রাইট কিওয়ার্ড লেআউট, তো আমরা ইউএস ক্লিক করে এখানে ইএসএ ক্লিক করব। সো এখান থেকে বলা হচ্ছে 1 to add সেকেন্ড কিওয়ার্ড লেআউট, আমরা হচ্ছে এক্সটার্নাল কোনো কিওয়ার্ড লেআউট আমরা দিব না, এখান থেকে স্কিপে ক্লিক করব। স্কেপে ক্লিক করার পর এখান থেকে বলা হচ্ছে লেটস কানেক্ট ইউর নেটওয়ার্ক। সো আমরা যেহেতু নেটওয়ার্ক কানেক্ট করব না, সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে সিলেক্ট করতে হবে, কোনো রকম কোনো ইন্টারনেট আগে আমরা সিলেক্ট করব না। এখান থেকে বলা হচ্ছে দেয়ার্স মোরস টু ডিসকভার ওয়েন ইউ কানেক্ট টু দ্য ইন্টারনেট। তো আমরা আসলে এত ডিসকভারি বা অ্যাডভান্স ফিচার আপাতত চাই না, তাই এখান থেকে আমরা কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এইখানে ক্লিক করব। এখান থেকে বলা হচ্ছে হুজ গোয়িং টু ইউজ দিস পিসি, অর্থাৎ এই আপনার উইন্ডোজটা কে ব্যবহার করবে, তো আপনার নাম দিবেন। তো আমি এখানে আমার নাম দিলাম, হ্যাঁ, যেমন আমি এক্সাম্পল জিএসএম দিলাম, হ্যাঁ, এখানে আসলে আমার নামটা আপাতত দিলাম না, আমি শুধু জিএসএম দিলাম, আপনার নাম দিতে পারেন। নেক্সট এখানে ক্লিক করব। এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা আপাতত পাসওয়ার্ড দিব না, তাই এখানে নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে বলা হচ্ছে চুজ প্রাইভেসি সেটিং ফর ইউর ডিভাইস, তো আমরা সবগুলো হচ্ছে ফিচার ইউজ করব, তাই এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। এখান থেকে বলা হচ্ছে লেটস কর্টনা হেল্প ইউ গেট থিং ডান। সো আমরা আসলে কর্টনা অনেক পুরনো একটা মডেল, এআই মডেল, এটা ইউজ করব না, তাই এখান থেকে নট নাও এখানে ক্লিক করব। এখানে দেখুন অলমোস্ট দেয়ার, যখন এটা আসবে তারপরের স্টেপে দেখবেন আপনি আপনার ডেস্কটপ পেয়ে গেছেন। তার মানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিটেড হয়ে গেছে। এখন কিছু কথা বলি, যারা উইন্ডোজ ইউজার, উইন্ডোজ 10 ইউজার, উইন্ডোজটার সাথে সাথে ইনস্টল করার পর আসলে ওকে একটু সময় দিবেন, সাথে সাথে আসলে ইউজ করা উচিত হবে না, তাই কিছুটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে জাস্ট কী করবেন, এখান থেকে স্টার্ট মেনুতে এসে তারপরে পাওয়ারে এসে রিস্টার্টে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। জাস্ট আমাদের সিস্টেম ফাইলটাকে প্রথমে ইউজ না করে জাস্ট কী করলাম, একটা নর্মাল রিস্টার্ট করলাম, তাতে যেটা হবে আমাদের সিস্টেম ফাইলটা প্রপারলি রেডি হবে আমাদের পূর্ণাঙ্গ উইন্ডোজটা চলার জন্য। হ্যাঁ, আমি ভলিউম 1 সিলেক্ট করলাম। আসলে অনেক সময় রিকভারি পার্টিশন 2-3টা থাকার ফলে আমার যেমন 2টা উইন্ডোজ, এর জন্য ভলিউম 1 এবং 2 আসে। আপনাদের ক্ষেত্রে আসলে ভালো, না আসলে পরে অটোমেটিক্যালি উইন্ডোজ স্টার্ট আপ শুরু করবে এবং আপনাদের ডেস্কটপ আপনারা ইজিলি পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের উইন্ডোজের লুক, ফাইনাল লুক। এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে দেখব কিভাবে একটি উইন্ডোজকে প্রপারলি অপটিমাইজ করা যায় মোবাইল ফ্ল্যাশিংয়ের জন্য এবং কনফিগারেশন করা যায়।